নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও। রেসিপিটার আজকে নাম হচ্ছে কাঁকরোলের পুরভরা বা কাঁকরোলের পুরভরা বড়াও বলতে পারেন। আমি এটা গরম ভাতের সঙ্গে এখানে পরিবেশন করেছি। আপনারা কিন্তু এটা গরম চায়ের সাথেও খেতে পারেন। এটা খেতে খুবই দারুণ লাগে, তবে আমার এটা ভাতের সাথে ভালো লাগে বলেই আমি ভাতের সাথেই পরিবেশন করেছি। তাহলে দেখে নেওয়া যাক খুব সহজেই আর অল্প উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়ে থাকি। পুরভরা কাঁকরেল বানানোর জন্য আমি এখানে দেখুন 4টে কাঁকরেলকে এই যে 2 পিস করে নিয়েছি, আর গায়ের যে কড়কড়ে অংশগুলো সেগুলোকে পুরো কেটে বাদ দিয়ে 2 পিস করে নিয়েছি। আর লাগছে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আগে থেকে ধুয়ে আমি এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর লাগছে 4টে কাঁচা লঙ্কা। এইগুলো আমি মিক্সিতে বেটে নেব, কিন্তু তার আগে কাঁকরেলটাকে একটু সিদ্ধ করে নিয়ে আসি। চলুন। কাঁকরেলগুলো সেদ্ধ করার জন্য দেখুন জল বসিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি ওই জলের মধ্যেই কাঁকরেলগুলোকে 5 থেকে 6 মিনিট একটু সিদ্ধ করে নেব। কাঁকরেলটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব এর পুরটার জন্য। তাহলে চলুন। পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাটি। তার মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তটা, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর হাফ চামচ লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব নারকোল কোড়া। আমি এখানে 2 চামচ নারকোল কোড়া দিয়ে দিলাম। কাঁকরেলটা যতটা পরিমাণ নেবেন সেই অনুযায়ী এই পুরটা বানিয়ে নেবেন। এবার আমি এগুলো সব কিছু একটুখানি জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এই দেখুন কতটা মিহি আমি পেস্টটা তৈরি করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমি কাঁকরেলগুলোর পুরেতে ব্যবহার করব। কাঁকরেলগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি ওগুলো জল থেকে এক এক করে তুলে নেব। কাঁকরেলগুলো তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এই যে ভিতরের শাঁসগুলো বের করে নেব। কাঁকরোলগুলো ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁকরোলের ভিতরের এই যে অংশটা, শাঁসটা, এটা আমি এই চামচের সাহায্যে এইভাবে বের করে নেব। এই কাঁকরোলের শাঁসটা কিন্তু আপনারা যদি চান ওই যে পোস্ত বেটেছি, সর্ষে, পোস্ত, নারকোল, তার সঙ্গে মিশিয়েও দিতে পারেন। আমি এখানে দিইনি, এটা আমি আলাদা করে রেখেই দেব। এই যে দেখুন এইভাবে ভেতরটা একটা খোলের মতো করে নিতে হবে, তার ভিতরে পুরটা দিতে হবে। সমস্ত কাঁকরেলগুলোই আমি একইভাবে এইভাবে চামচ দিয়ে শাঁসগুলোকে বের করে নেব। এই যে সমস্ত কাঁকরেলের ভিতরের যে শাঁসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই খোলগুলোর ভিতরেই যে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা সেটা এক এক করে ভরে নেব। নারকোল আর সর্ষের পেস্টটা এইভাবে একটু চামচের সাহায্যে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। আগে থেকেই লবণ দেয়া ছিল, তাই লবণটা আর এখানে দেব না, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চিমটে মতো। আর হলুদটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পুরটা এইভাবে খোলের মধ্যে এইভাবে চামচের সাহায্যে ভরে নেব। এর পুর ভাজাগুলো গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধু ডাল আর এই পুর ভাজা হলেই খাওয়া হয়ে যায়। এইভাবে আমি সব কাঁকরেলের ভিতরেই পুরগুলো ভরে নেব। এই দেখুন এইভাবে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সব কাঁকরেলের মধ্যেই আমার পুরগুলো সুন্দরভাবে ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। তাহলে চলুন ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বড় চামচের 5 চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ বড় চামচের চাল গুঁড়ি। চাল গুঁড়িটা দিলে এটা মুচমুচে খেতে হয় আর অনেকক্ষণ ধরে বেশ কুড়মুড়েও থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু ভালোভাবে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব ভালোভাবে হাত দিয়ে। তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। পাতলা ব্যাটার হলে এক্ষেত্রে ওই কাঁকরোলের গা থেকে সব ঝরে যাবে বেসনটা ভাজার সময়।
সেটা ভালোভাবে ভাজাও হবে না আর খেতেও ভালো হবে না। তাই এখানে জলটা খুব অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করেই আমি এখানে জল অ্যাড করব। এই দেখুন, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার তাহলে চলুন কাঁকরোলের পুরগুলো ভেজে নেবার জন্য আমি গ্যাস অন করে তেলটা গরম বসিয়ে দিই। কাঁকরোলের পুর ভাজা বানাবার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। একটু বেশি তেল এখানে দিতে হবে। তেল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার তেলটা গরম হতে থাকুক। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতেও খুব ভালো হয়। আর তেলটা একটু বেশিই লাগে, কারণ এটা ডুবো তেলেই ভাজতে হয়, না হলে ভাজাগুলো ঠিকঠাক মতো হয় না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে কাঁকরোলের পুরগুলো ভেজে নেব। দেখুন বেসনের মধ্যে আমি একটা কাঁকরোলের পুর নিয়ে নিয়েছি। এবার বেসনটা এইভাবে আমি এর গায়ে দিয়ে ভালোভাবে কোট করে এই যে এরমভাবে এটা ভেজে নিতে হবে। জন্যই বলেছিলাম ব্যাটারটা একটু ঘন করে করতে হবে, না হলে গা থেকে সব খুলে যাবে। এইভাবে তেলের মধ্যে উল্টে কাঁকরোলগুলোকে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে হাই ফ্লেমে। এবার গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেব, না হলে ওগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ ভিতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে আমি সব কাঁকরোলগুলোই এক এক করে ভেজে নেব। তবে সবগুলো কিন্তু একবারে দেবো না, দুটো কি তিনটে করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে ওপর থেকে একটু একটু তেল দিয়ে দেব, যাতে ওপরটাও ভালোভাবে ভাজা হয়। আর এইভাবে উল্টে উল্টে ভেজে নেব দু পিঠ লাল লাল করে। দেখুন যেটা প্রথমে দিয়েছিলাম সেটা একটা দিক পুরো লাল হয়ে গেছে। এবার এগুলো এক পিঠ হতে থাকুক লাল লাল, তারপর আমি এগুলো তেল থেকে তুলে নেব। এই যে দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এক এক করে। এগুলোও তুলে নেব। তারপর আর একবারও আমি বাকি কাঁকরোলগুলো একইভাবে ভেজে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা কিন্তু যত সুন্দর দেখতে হয়েছে ততটাই দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে। আবারও একইভাবে আমি বাকি কাঁকরোলগুলোও ভেজে নেব। সব কাঁকরোলের পুর ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এক এক করে তেল ঝরিয়ে। এই ধরনের ডিপ ফ্রাই জিনিসগুলো যখন আপনারা বাড়িতে ভাজবেন, তেল থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন। তাতে কিন্তু এ থেকে যে বাড়তি তেলটা থাকে সেটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। আর গ্যাসটা যদি আস্তে দিয়ে আপনারা এগুলো তেল থেকে তোলেন, তাহলে জিনিসগুলো মানে ভাজাগুলোর মধ্যে তেলটা খুব বেশি অনেকটা শুষে নেয় আর কি তেলটা। এইভাবে আমি সব ভাজাগুলোই আমি এক এক করে তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাইতেই করা আছে। এবার আমি এই কাঁকরোলের বড়াগুলো আর কি কাঁকরোলের পুর ভাজাও বলতে পারেন বা কাঁকরোলের পুর ভরা বড়া, এগুলো আমি গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো বাড়িতে বানিয়ে সেটা আমাকে কমেন্টের দ্বারা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন রেসিপির সাথে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।